এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও। প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো। হাতটা সরিও না, আর একটা স্পট বেছে নাও, কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও। আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পরিনি, কিন্তু কুকুরেও জুতো পরে না। বউ 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 না চলো তাহলে যাওয়া যাক। চলো শুরু করা যাক। ভালো করে চলো, ধরো। চলো। আরে পড়ো না। ঠিক আছে, স্পিডটা কেমন? আমি ম্যারাথনে দৌড়তাম, তো এই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এটা একটু ইজি, আর একটু জোরে চালাও। আমার মনে হয় এটাকে আরেকটু উপরে তুলে ধরতে হবে। আমাদের একটু দৌড়তে হবে জিমি, এতে আমার কোনো অসুবিধা নেই যদিও। আর একটু জোরে চালাও। 1 থেকে 10-এর মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো? ওরা খুব শান্ত হয়ে গেছে, ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে। ওরা শেষ 5 মিনিট ধরে দৌড়েই যাচ্ছে। এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে। সবার এখন কেমন লাগছে? মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে। আরে হাতটা পিছলে গেল। গ্যাম আউট হয়ে গেল। ও, একজন আউট হয়ে গেল। এই প্লেনটাকে স্লো করো। ম্যাচ, প্লেনটা স্লো আমি করো। এখনো বিশ্বাস করতে পারছি না। কি হলো? আরে হাতটা পিছলে গেল আমার। তুমি বাকিদের কিছু বলতে চাইবে? হ্যাঁ, এটা চলতে থাকুক, তোমরা এটা ডিজার্ভ করো, তাই এটা চালিয়ে যাও ভাই। আমার গ্রাহামের জন্য খুব খারাপ লাগছে ভাই। হ্যাঁ, আমি ওদিকটা চাই না দেখো। কেউ এখান থেকে বেরিয়ে যাক, কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম। আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি। সব ঘেমে চান করে গেছি। সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর, তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো। সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে, হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে। ঠিক এইভাবে দেখো কি করে জামাটাকে খুলছে। ঠিক আছে, আমি এটাকে নিচ্ছি। যখন আমি এগুলো দেখাবো না, সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক, কিন্তু আমার ভিডিও ফেক নয়। এটা একদম রিয়েল ভিডিও। আরেকবার শুরু করার আগে আমি একটা অফার দিচ্ছি। হ্যাঁ, এটা তো দারুণ। শুনে দেখি কি হয়। তারিক, ম্যাচ, ওটাকে নিয়ে এসো। এটা খুব ভারী কিন্তু। ও মাই গড, মিস্ট্রি ব্রিফকেস। না, এগুলো মিস্ট্রি নয়। এই ব্রিফকেসগুলোর ভিতরে রয়েছে $50,000, ও মাই Oh my গড। God. যে এরপরে প্লেন থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য। আমি গেলাম, পরে দেখা হবে। ও ভাই, ও হাতটা সরিয়ে নিল। এই যে তোমার $50,000। ঠিক আছে, একটু দাঁড়াও, সময় দাঁড়াও। নিলে না। আমার একটা ফ্যামিলি আছে, একটা ক্যারিয়ার রয়েছে, কিন্তু এই তরুণ প্রজন্ম এদের সত্যি এটা দরকার। আমি ওদের একটা চান্স দিচ্ছি, ওরা নিক। বাই। বাই জোসেফ। বাই বাই, ভালো থাকো। আরেকজন আউট হয়ে গেল। চলো তাহলে প্লেনটা আবার চালাও। হেই মিস্টার বিস্ট, এগিয়ে এসো, আমরা একটা ভিডিও শুট করছি। কেমন আছো? তোমরা আমার চ্যানেলটা দেখো। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের আমার নতুন থিম পার্ক দেখাবো, যেটা সবে খোলা হয়েছে। আমরা একটা গোটা থিম পার্ক খুলেছি, যেখানে তোমরা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে আমাদের সব থেকে পপুলার ভিডিওগুলোর মতোই। আর যে কোনো থিম পার্কের সব থেকে বড় প্রাইজের পরিমাণও জিততে পারবে যদি তোমরা মনে করো তাহলে। সৌদি আরবের রিয়াদের বিচল্যান্ডটা দেখো। ঠিক আছে, মজা করো। চলো আমরা একদম। চ্যালেঞ্জে ফিরি। হ্যাঁ, ও, bye। ওদের সাথে একটু ধাক্কা লাগতো। ও, ও। আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে, কিন্তু যদি তোমরা বলো প্লেনটা জোরে চালাতে, তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেব। হাত তুলে বলো কে চাও। শুধু একজন? হ্যাঁ চলো, স্পিডটা বাড়াও। এটা এখন করলে কি ঠিক হবে? 2v6। বেশিরভাগ বললে তবেই। চলো ভাই, কেউ তো দলে এসো। ঠিক আছে, আমি আসছি, স্পিডটা বাড়াও। ঠিক আছে, 3 জন। ওরা হয়তো বেরিয়ে যাবে, তাই এরকম বলছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা কিন্তু একটু স্লো চলছি, তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে। তুমি দৌড়বে না ভাই, তো? তুমি ওদিকটা দেখো। তুমি কি দৌড়বে? আমি দৌড়বো না। আমি ঠিক আছি। সৌড, আমি জানি তুমি পারবে। দেখো আমি পারবো, কিন্তু আমি সত্যি চাই না। দৌড়বো যদি না। আমরা দৌড়ই, কেউ দ্রুত বেরিয়ে আসে, এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে। তার জন্য হ্যাঁ, আমাদের ঠিক এক্ষুনি বলেছো। দৌড়াতে শুরু করতে হবে। আমিও না, এটাই ভাই, বলছি, একদমই না। যদি তুমি জানো যে তুমি পারবে না, তাহলে দৌড়ো। কাউকে তো তুমি যেতেই হবে। দৌড়াও ভাই, আমি না। না না, আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাবো চলো ভাই, কেন? চলো। কাম অন গাইস, চলো, পারবো পারবো। চলো দৌড়ই। আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে। দেখো গাইস, আমি তোমাদের অনেস্টলি বলছি, আমার মনে হয় না কিছু বুঝতেই আর খুব পারছি একটা না। এনার্জি পাবো আমি। এখানে কেউ তো একজন উইক আছে। ও আচ্ছা, তাই? অনেকক্ষণ ভাই ধরে আমি গেছে, আমি পারছি আমি আর না। সত্যি পারছি না, মানে কতক্ষণ হাঁটতে হবে? এর থেকে দৌড়ানোই তো ভালো ছিল। ওটা দৌড়তে চাইছ না কেন? না আমার মনে দৌড়লে হয় তো অনেকটা তাড়াতাড়ি হয়। আমি দৌড়ানো শুরু করছি। আমি এটা বলতে চাই না, কিন্তু প্লেনটা জোরে চালাও। ঠিক আছে, বেশিরভাগ জন মত দিয়েছে। স্পিড বাড়াও। আমরা স্পিড বাড়াচ্ছি। ঠিক করে গাইস, ঠিক করে। ও মাই গড! আরে ভাই কি হলো? আমার হাত হরকে গেল। কি হলো তোমার? আমার হাতটা যে পিছলে গেল। তুমি এটা ধরে রাখতে পারলে না। না অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল, আর বাকি রইল মাত্র 7 জন পাইলট। কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি। তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য, যদিও তাদের হাত যেটেই ছিল। আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম। গাইজ, এই জায়গাটা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, গতবার তোমরা যখন এখানে ছিলে, তখন 100 জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল।
তোমরা সবাই অনেকটাই একগুয়ে আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি তাই আমি একটা বাটন এনেছি। এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে। কি করবে তোমরা? যে কেউ এটা প্রেস করতে পারে, এটা খুবই সহজ। ও তুমি একটু আলোচনা করলে না? আরে ভাই, কি করছো? শেষ করতে চাইছি আর কি। চ্যালেঞ্জ নাম্বার 1 হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না। আরে আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে। আরে ভাই কি নিয়ম, এই আঙুলের জোরেই আমাকে জেটটা জিততে হবে। আমি শুধু এই বুড়ো আঙুলটা ঠেকে রাখবো আর চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার। বুড়ো আঙুলটা ছোট কিন্তু স্ট্রং, এটা ঠিকঠাক যাবে। আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো, বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো। তোমরা কেউ যদি আঙুল নামিয়ে নাও আর বেরিয়ে যাও তাতে লজ্জার কিছু নেই, তোমরা যেতেই তুমি পারো। পারবে ঠিক ভাই। বলছো তুমি। হ্যাঁ, তুমি ভালো করো। কাজ করছো, তুমি নিশ্চয়ই পারবে, তুমি পারবে। 14 না ভাই, আমি এটা তুমি করতে পারবেই পারবো। পারবে। তোমার কি মনে হয় এইভাবে আমরা খেলাটা সবাই খেলা তোমার যাবে? জন্য গর্বিত বোধ করব, একদমই। শুধু তোমার আঙুলটা সরিয়ে দাও। তোমার ভাই, তিনটে আমার মেয়ে কোনো আছে ইচ্ছে নেই। ভাই, তাদের কথা ভাবো। আমি দিব্যি দিয়ে বলছি, আমি তোমার আঙুলটা সরিয়ে দেবো। আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই। কেন? তুমি আমায় রাগিয়ে দিলে। সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে, আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে। এটা বোরিং জিমি। তুমি বোর হচ্ছ? আমার কিন্তু বেশ মজাই লাগছে। সব ঠিক আছে ও মাই গড। ভাই, সত্যি। ও মাই সরি ভাই। আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের ওপর দাঁড়াতে হবে। এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে। একটা পা তুলে নাও। ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্ট্যান্ট। আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি, কারণ এই $2.4 মিলিয়ন জেটটা ওদের জীবন বদলে দিতে পারে। এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে, আমার ওই জেটটা চাই, আমি চার্টার বিজনেস খুলবো। ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড, আমি এটা আমার মেয়েদের জন্য করছি। এবং তাদের জীবনের স্বপ্নের জন্য। আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ, তো আশা করি এটা হেল্প করবে। তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। তোমার হাতটা কাঁপছে। হ্যাঁ জানি কাঁপছে। তুমি কতক্ষণ থাকতে পারবে? আমি আমার সবটা দিয়ে থাকবো, সবটা দিয়ে? যতক্ষণ পারি। আচ্ছা, যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা, কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে। মনে হচ্ছে ব্রেটও সেটা লক্ষ্য করেছে। দাঁড়া, ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো? ঠিক আছে কন্টেস্ট্যান্টস, মনে হচ্ছে আমরা আমাদের পরবর্তী শুরু করছি। ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছে, আচ্ছা। আমি উঠে বসতে আরে ভাই, পারবো। ওকে তোলো তোলো। ওঠো, এ নাও জল খাও। কেউ একজন তো আউট হতোই। সবাই আবার আগের নিয়মে ফিরে যাও আর বলে দিই হাত সরিও না, কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো। তোমার কি হলো ভাই? শরীরটা মানে খারাপ কেমন লাগছে? সাদা সাদা হয়ে এলো, চোখের সামনে সব সাদা দেখলাম, তারপরে পড়ে গেলাম। আমি জানি তুমি একজন যোদ্ধা। ওটা আমাদের জেট। মনে হচ্ছিল তুমি অনেকটা পথ এগোতে আমি চেয়েছিলে। পারবো ভেবেছিলাম। আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি। আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত, কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি। হ্যাঁ, মানে একবার রিভিউ করে দেখতে হবে। এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে, ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল। তাই ববি এলিমিনেট হচ্ছে না, কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল। তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে। এটা কার পা বলো? এটা আমার। তুমি এলিমিনেট হয়ে গেলে। আর ব্রেড, এমনকি স্যামুয়েলের পা প্রথম মাটিতে ঠেকেছিল, তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল, তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড। কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে। যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে $10,000। তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো, এই নাও ধরো। আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও। আমার এটা পেয়ে খুবই ভালো লাগছে। আর মাত্র 5 জন বাকি আছে, এদের মধ্যে একজন এই $multi-million জেটটা জিতে নেবে। এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার। যে 3 জন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে। চিন্তা করো না, আমি তোমাদের এক্সপ্লেন করছি। আমার খুব ক্লান্ত লাগছে, 22 ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি। আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না, কিছুতেই না। ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল, আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার। গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে, কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস। তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না, একদমই না। আমি এখন যেটা করছি, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। Oh my God! এটা অস্বস্তিকর লাগছে, আমি আর পারছি না, মানে একদমই পারছি না। ভাবা যায় আমি $2.5 মিলিয়ন হারিয়ে ফেলবো শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে। যেটা আমি বললাম, ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে। ও গন্ডগোল হয়ে গেল। আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে, আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা। আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে। ঠিক আছে,
ভাই ববি, কি হয়েছে? আমি বাড়ি ফিরে